নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ভীষণ বড় একটা আপডেট দেবো। যদি আপনাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারিতে দেখায়, তাহলে আপনাদের প্রত্যেকের জন্য দারুণ বড় সুখবর। অনেকের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে দেখালেও তাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জুলাই মাসের যে ৩,০০০ টাকার কিস্তিটা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে যাদের আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে তাদেরকেও। ইতিমধ্যে ৩,০০,০০০ মহিলাকে ১৬ই জুলাই নাগাদ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হয়েছে, যেটা জুলাই মাসের কিস্তি, এবং পূর্ব মেদিনীপুর জেলাতে এই টাকাটা দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাতেও কাজ শুরু হয়েছে। তো দেখুন, বর্তমান যে পত্রিকা আছে এই বর্তমান পত্রিকার আপডেট অনুযায়ী, এই আপডেটটা আমরা দিচ্ছি ১৮ই জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে আরো ৩,০০,০০০ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তাহলে বলা হয়েছে ১৬ই জুলাই নাগাদ পূর্ব মেদিনীপুরের ৩,০০,০০০ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। ১৬ই জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তাহলে এই রকম আপডেট বর্তমানে রয়েছে। তাহলে আপনারা যদি অন্নপূর্ণা যোজনার টাকা জুলাই মাসে না পেয়ে থাকেন, চিন্তা করবেন না, টাকা দেওয়া হচ্ছে। এইখানে দেখুন, আপনাকে আমরা একটা স্ট্যাটাস দেখাচ্ছি। যেরকম দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণ নাগরিকরা socialregistry.wb.gov.in এই পোর্টালে লগ ইন করে স্ট্যাটাস চেক করছি, যেখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু নামটা দেখুন ফাইজান বিবি এবং তার টেম্পোরারি আইডি 3102 দিয়ে শুরু হচ্ছে। এক্স্যাক্টলি এইখানে দেখুন সেটা দেখাচ্ছে অ্যাপ্রুভ। তাহলে এই স্ট্যাটাসটা শুধুমাত্র সরকারি অফিসার, অর্থাৎ যারা ইনকোয়ারি অফিসার, তারাই শুধুমাত্র এখন বর্তমানে স্ট্যাটাস দেখতে পাচ্ছে। দেখুন, ফাইজান বিবি টেম্পোরারি আইডি। তো এই যে স্ট্যাটাসটা, এর মানে হচ্ছে এখনো সাধারণ মানুষদের জন্য আন্ডার ইনকোয়ারি থেকে স্ট্যাটাস পোর্টালে আপডেট করেনি, কিন্তু সরকারি আধিকারিকরা এই স্ট্যাটাস দেখতে পাচ্ছে যে অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, কি রয়েছে। আমরা বা আপনারা সাধারণ মানুষ এটা এখনো দেখতে পারবেন না, কারণ সরকার চালু করেনি। তাহলে আপনার যদি স্ট্যাটাস চেক করার হয়, লেটেস্ট স্ট্যাটাস যাদের আন্ডার ইনকোয়ারি আছে, আপনি যদি লেটেস্ট স্ট্যাটাস চেক করতে চান, তাহলে আপনার এলাকার বিডিও বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত গিয়ে খোঁজ নিন। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড বা টেম্পোরারি আইডি নিয়ে যান। তারা একমাত্র বলতে পারবে যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। এটা কিন্তু আমরা এখনো চেক করতে পারবো না। তাহলে আন্ডার ইনকোয়ারি থাকলেও টাকা ঢুকছে, ৩,০০০ টাকা করে ইতিমধ্যে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। আন্ডার ইনকোয়ারি মানে আন্ডার ইনকোয়ারি নয়, আপনার আবেদন হয় অ্যাপ্রুভ হয়ে গেছে বা কি হয়েছে, রিজেক্ট হয়েছে। তবে 90% মানুষের আবেদন অ্যাপ্রুভ হয়েছে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে। যাদের ভেরিফিকেশন সফল হয়ে গেছে তাদের বেশিরভাগ আন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে আন্ডার ইনকোয়ারি থেকে। তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এবার জেনে নিন, আন্ডার ইনকোয়ারি মানে অনেকে ভুল ধারণা আছে যে আপনার স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তার মানে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। এরকমটা মোটেও নয়। আসল যে সত্যিটা সেটা হচ্ছে, আন্ডার ইনকোয়ারি মানে আবেদন বাতিল নয়। এর মানে হলো আপনার আবেদনটা ব্লক বা মিউনিসিপ্যালিটি স্তরে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশন শেষ হলেই আবেদন ধাপে ধাপে অনুমোদন করা হচ্ছে। অলরেডি অনুমোদন করার কাজ চলছে। অনেকের আবেদন অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু আমি বা আপনি সাধারণ মানুষ, তাদেরকে আন্ডার ইনকোয়ারিও এখন দেখাচ্ছে, কারণ ভেরিফিকেশন অনেক আগে শুরু হয়েছে। তো এতদিন পর্যন্ত প্রথম দিকে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের একটা রেজাল্ট আসার কথা, হয় তাদের অ্যাপ্রুভ করবে নয় তাদের রিজেক্ট করবে। তো বেশিরভাগ মানুষকে অ্যাপ্রুভ করে দিয়েছে, যেটা শুধুমাত্র ইনকোয়ারি অফিসাররা বা সরকারি অফিসাররাই তাদের আসল স্ট্যাটাস বা লেটেস্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছে, আমরা দেখতে পারছি না। তবে সুখবর হচ্ছে, বেশিরভাগ মানুষের স্ট্যাটাস, ধরা যায় 90% মানুষের যে আবেদন সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। সুখবর যেটা বললাম, পূর্ব মেদিনীপুরে টাকা ঢোকা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জুলাই মাসে যে ৩,০০০ টাকাটা, সেটা পূর্ব মেদিনীপুর জেলার ৩,০০,০০০ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। ৩,০০,০০০ আবেদন যাচাই করার পরে অনুমোদন করা হয়েছে, ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে এবং ১৬ই জুলাই থেকে তাদের টাকা ঢুকতে শুরু করেছে। তো তাদের কিন্তু ২০ জুলাই পর্যন্ত টাকাটা ঢুকবে, সবাই পেয়ে যাবে। আচ্ছা, টাকা এসেছে, কিন্তু অনেকের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তার কারণ যে socialregistry.wb.gov.in যেই পোর্টালে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন, সেই পোর্টালের সার্ভার সমস্যা আছে বা স্লো আছে, লোড নিচ্ছে এখন, অথবা গভর্নমেন্ট নিজেই কোনো স্ট্যাটাস দেখার অপশন চালু করেনি, তার কারণ কোনো প্রকার সমস্যা হতে পারে। তাহলে বাস্তব যে পরিস্থিতি, ১ নম্বরে অফিসাররা কি করেছে, যাচাই করেছে, ভেরিফিকেশন করেছে ফর্মটা আপনার বাড়িতে গিয়ে বা আপনাকে কল করে, বা আপনি নিজে অফিসে গিয়ে করতে পারেন, বা সরকারি আধিকারিকরা এর মধ্যে কোনোটাই করেনি। না আপনাকে ফোন করেছে, না আপনার বাড়িতে গেছে, না আপনাকে অফিসে ডেকেছে। আপনার সমস্ত তথ্য সঠিক পেয়েছে, তারা নিজেরাই ভেরিফিকেশন করে অনুমোদন দিয়ে দিয়েছে। যাদের ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু সরকারি আধিকারিকরা নিজেরাই করে নিয়েছে। তো এই যাচাই করার পরে ফাইল অনুমোদন করে দিয়েছে, সব ঠিক আছে বলে ২ নম্বরে আপনার অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বা হয়ে গেছে।
তাহলে ওয়েবসাইটে স্ট্যাটাস সবসময় সঙ্গে সঙ্গে আপডেট হয় না, শুধুমাত্র স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত নেবেন না। তো আপনার টাকা কিন্তু অলরেডি ঢুকে যেতে পারে বা ঢুকে গেছে। তাহলে আন্ডার ইনকোয়ারি থাকলেও অনেকের টাকা ঢুকে গেছে, কারণ স্ট্যাটাস আপডেট হতে দেরি লাগছে, তার কারণ পোর্টাল বা সার্ভারে লোড আছে। যেরকমটা আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখালাম যে এই যে মহিলা ফাইজান বিবা এরকম অনেকেই আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছে, তাদের স্ট্যাটাস এখনো দেখাচ্ছে, কিন্তু তাদের 3,000 টাকা অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং তাদের যে স্ট্যাটাস সেটা সরকারি আধিকারিকরা দেখতে পাচ্ছে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষদের জন্য এখনো সেটা চালু করেনি স্ট্যাটাস দেখার অপশনটা। আচ্ছা, প্রশাসন কি কি যাচাই করছে, মানে ভেরিফিকেশন যখন করছে আপনার বাড়িতে গিয়ে, তো এখানে আপনাকে কল করতে পারে ভেরিফিকেশনের জন্য, বা সরাসরি আপনাকে বাড়িতে চলে যেতে পারে, বা আপনাকে বিডিও অফিসে ডাকতে পারে, বা যাদের এই তিনটের মধ্যে কোনোটাই করেনি তাদেরকে অটোমেটিক্যালি সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করে নিয়েছে। তো ভেরিফিকেশন করার সময় যেগুলো দেখছে যে আবেদনকারী সত্যি যোগ্য কিনা, যেমনটা কি, যেমন ধরুন এখানে বলা আছে যে আবেদনকারীর বয়স 21 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা দেখা হচ্ছে, তার বাড়িতে কেউ গভর্নমেন্ট জব করে কিনা, কেউ গভর্নমেন্ট পেনশন পায় কিনা, এবং কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, এইগুলো কিন্তু চেক করা হচ্ছে। তো এইগুলো যখনই চেক করে সবকিছু ঠিকঠাক পাচ্ছে অ্যাপ্রুভাল করে দিচ্ছে। এর সঙ্গে অনলাইনে বা অফলাইনে আপনি যে ডকুমেন্ট গুলো জমা দিয়েছিলেন, অনলাইনে যে ডকুমেন্ট আপলোড করেছিলেন, অফলাইনে জেরক্স করে জমা দিয়েছিলেন, তার সঙ্গে ফর্মে যা ফিল আপ করেছেন সেগুলো মিল পাচ্ছে কিনা, মিল পেলে অ্যাপ্রুভাল করে দেবে। আচ্ছা, যখন ভেরিফিকেশন করা হয়েছে আবেদনকারী নিজে বাড়িতে উপস্থিত ছিল কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো ঠিক থাকলে আপনার আবেদন অনুমোদনের সম্ভাবনা সবচেয়ে বেশি, যার কারণে 90% মানুষজনের অ্যাপ্রুভাল করে দিয়েছে আবেদনগুলো এবং তাদের টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, কারা টাকা পাবেন আর কারা পাবেন না, প্রথমত যোগ্য মহিলা কারা, বুঝতে হবে যে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, অনলাইন বা অফলাইনে যে ডকুমেন্ট দিয়েছিলেন, ফর্ম যেটা দিয়েছিলেন সেটাও সব ঠিক আছে, তাহলে আপনি যোগ্য। আচ্ছা, ভেরিফিকেশন করার সময় আপনি নিজে যদি বাড়িতে থাকেন বা আপনার হয়ে অন্য কেউ বাড়িতে থাকে এবং সে যদি সঠিক তথ্য দেয় তাহলে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, এবং আবেদনের তথ্য, ফর্মে দেওয়া তথ্য তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল আছে তাহলে আপনি যোগ্য। বাস্তব পরিস্থিতি ইন দ্য সেন্স বলা হচ্ছে যে আপনার বাড়িতে 4 চাকার কমার্শিয়াল গাড়ি নেই, যেগুলো বলা আছে বাণিজ্যিক গাড়ি। হ্যাঁ, এবার দেখা গেল বাড়ি যখন গেছে তখন সত্যি সেটা মিলে গেছে, আপনি যোগ্য। কিন্তু তখন যদি দেখে যে আপনার বাড়িতে গাড়ি আছে, আপনার পরিবারের কারোর গাড়ি আছে, আপনি সেই তথ্য দেননি, ইচ্ছাকৃত বা ভুল দিয়েছেন, বা কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে আপনি সেটা মিথ্যে কথা বলেছেন, বা কেউ চাকরি করে সরকারি চাকরি আপনি সেটা তথ্য গোপন করে গেছেন, তো এইগুলো দেখছে মিল আছে কিনা। যদি মিল থাকে আপনার ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে তাহলে আপনার আবেদন অনুমোদন করে দিচ্ছে। কাদের বাতিল করছে? একদম সরকারি কর্মচারীর পরিবারের সদস্য, মানে আপনার বাড়িতে কেউ যদি গভর্নমেন্ট জব করে, আপনার পরিবারের যে কোনো মেম্বার, তাহলে আপনাকে বাতিল করছে। আপনার বাড়িতে কেউ সরকারি পেনশন পেলে তাকে বাতিল করছে, আপনার পরিবারের কেউ বা আপনি নিজে ইনকাম ট্যাক্স দিলে বাতিল হচ্ছে, এবং আবেদনপত্রে গুরুতর কোনো ভুল বা ভুয়ো তথ্য দিয়েছেন তাহলে আবেদনটাকে বাতিল করা হচ্ছে। আচ্ছা, অন্যান্য জেলার আবেদনকারীরা কবে নাগাদ টাকা পেতে পারেন? দেখুন, পূর্ব মেদিনীপুর জেলাতে যেমনটা কি বললাম এবং আপনাদেরকে বর্তমান পত্রিকার আর্টিকেলও দেখালাম যে জুলাই মাসের 3,000 টাকাটা ছাড়ার কাজ শুরু হয়েছে এবং অনেকেই টাকা পেয়েছেন, এবং 16ই জুলাই থেকে টাকা যেহেতু ছাড়া শুরু হয়েছে, আজকের ভিডিও দেখতে পাচ্ছেন 18 জুলাইতে, তো ইতিমধ্যে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছেন। এরপরে দেখুন নদিয়া, মুর্শিদাবাদ জেলা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা সহ অন্যান্য জেলাতে টাকা ছাড়ার কাজ কিন্তু চলছে, প্রসেসিং এ রয়েছে। বর্তমানে সব জেলায় ভেরিফিকেশনের কাজ এখনো চলছে, একসঙ্গে সব জেলায় টাকা না দিয়ে জেলা ভিত্তিক ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। আপনার জেলার ভেরিফিকেশন শেষ হলেই টাকা আসবে, আর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে 30শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং ভেরিফিকেশনের কাজ চলবে। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। আগে পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, এরপরে ধাপে ধাপে পাবেন। আচ্ছা, টাকা না এলে বা আন্ডার ইনকোয়ারি এখনো দেখালে স্ট্যাটাস আপনার কি করণীয়? অযথা আতঙ্কিত হবেন না, ভেরিফিকেশনের জন্য সময় দিতে হবে। নিয়মিত স্ট্যাটাস চেক করুন, অফিসিয়াল পোর্টালে নজর রাখুন, অ্যাকাউন্ট চেক করুন। ব্যাংকে এসএমএস অনেক সময় আসে না, তো এসএমএস এর অপেক্ষায় থাকবেন না। ব্যালেন্স বা স্টেটমেন্ট নিয়মিত চেক করুন এবং স্ট্যাটাস আপডেট হওয়ার আগেই টাকা ঢুকে যেতে পারে, অর্থাৎ আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। ডকুমেন্ট রেডি রাখুন, ভেরিফিকেশন যদি না হয়ে থাকে তাহলে এখনো আপনি ডকুমেন্ট রেডি করে রাখুন, ভেরিফিকেশনের জন্য যোগাযোগ করা হতে পারে, তখন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেবেন। এবং গুজব এড়িয়ে চলবেন, শুধুমাত্র যাচাই করা সরকারি তথ্যে বিশ্বাস করবেন, যেটা কিনা বিভিন্ন নিউজ চ্যানেল এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করি। দেখুন, সারসংক্ষেপ কি, 4টে অত্যন্ত জরুরি তথ্য যা মনে রাখবেন এই সময়, আতঙ্কিত হবেন না। যেটা আন্ডার ইনকোয়ারি মানেই বাতিল নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনার আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, শুধুমাত্র সমস্যা হচ্ছে সরকার সেটা দেখার অপশন আমাদেরকে দেয়নি এবং টাকাও ঢুকে যেতে পারে ইতিমধ্যে। আচ্ছা, ধাপে ধাপে টাকা আসবে, সব জেলায় একসঙ্গে টাকা দেওয়া হচ্ছে না, অপেক্ষা করতে হবে, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে, পূর্ব মেদিনীপুরে 3,000 করে টাকা পাঠানো হচ্ছে। গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই, স্ট্যাটাস আপডেট হলে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন।
আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে কিনা অন্নপূর্ণা ভান্ডারের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বিশ্বস্ত সূত্র নাগাদ আমরা খবর পেয়েছিলাম যে 15 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হবে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো আপনি কোন জেলাতে থাকেন এবং আপনার জেলায় টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়েছে কি দেওয়া হয়নি, আপনি টাকা পেয়েছেন কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর এরপরে বলে দিই, আপনারা অনেকে বলছিলেন যারা অযোগ্য তারাও টাকা পেয়েছে কিন্তু যারা যোগ্য তারা টাকা পাননি। এক্ষেত্রে একটা আর্টিকেল দেখুন বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কাদেরকে ফেরত দিতে হবে। এটা কিন্তু সাফ সাফ বলে দেওয়া আছে যে ভুল বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে তালিকা থেকে বাদ পড়তে পারেন। অযোগ্য প্রমাণিত হলে ইতিমধ্যে পাওয়া 3,000 টাকা ফেরত নেওয়া হতে পারে। তো বাড়ি বাড়ি গিয়ে নথি ও ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় আপনি ভুয়ো তথ্য দিয়েছেন তাহলে কিন্তু আপনার টাকা ফেরত দিতে হতে পারে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তাহলে যদি এমন কোনো মহিলা থাকে যার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, কেউ সরকারি পেনশন পায়, কেউ ইনকাম ট্যাক্স দেয়, তা সত্ত্বেও সে 3,000 টাকা পেয়েছে জুন বা জুলাই মাসে, তাহলে তার টাকাটা তো ফেরত দিতে হতে পারে সরকারকে। ইভেন তার সঙ্গে জরিমানা বা শাস্তি হতে পারে, যেটা সরকারের পক্ষ থেকে আমরা জানতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং টাকা পেয়েছেন কিনা এটাও আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।